সুপ্রিয় দর্শক, আপনি কি এসআইআর নিয়ে চিন্তিত? আপনি ভাবছেন আপনার নামে হেয়ারিংয়ের নোটিশ আসবে কি না? যদি আপনার বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ চলে আসে তাহলে ভাবছেন যে আপনার আমার ভোটার আইডি কার্ড এবং আধার আইডি কার্ড ছাড়া কোনো রকমের প্রমাণপত্র নেই, পাসপোর্ট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, কোনো কাগজপত্র নাই। তাহলে কি করবেন? তাহলে একটা নতুন পদ্ধতি কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। আমরা যখন এসআইআরের জন্য এনুমারেশন ফর্ম পেয়েছিলাম তখন কিন্তু সেই ফর্মের সঙ্গে একটা পেপারস দিয়েছিল, যে পেপারসে কিন্তু কিভাবে আপনি এসআইআরে এলিজিবিলিটি হবেন কিংবা উত্তীর্ণ হবেন তার কিন্তু একটা নিয়মাবলীর কাগজ প্রত্যেকের ফর্মের সঙ্গে দেওয়া হয়েছিল। ওই ফর্মে বিভিন্ন রকমের নথির নাম আছে, 13টা নথির নাম আছে। তার মধ্যে আপনার 11 নম্বর যদি আপনি অপশানে যান, স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, এই 11 নম্বর অপশানে গেলে আপনি দেখুন দেখাচ্ছে কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র। আপনি ভাবছেন কিভাবে এই সরকারি শংসাপত্র পাবো? এটা যদি পেতে চাই তাহলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, সরকারি অফিসে ছোটাছুটি করতে হবে, অনেক জায়গা যেতে হবে। না, ভুল ধারণা। কারণ নতুন পদ্ধতি এবং সহজ পদ্ধতিতে এই সরকারি শংসাপত্র আপনি আপনার বাড়িতে বসে আপনার মোবাইল অথবা কম্পিউটার দিয়েই এই কাজটা করে নিন। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, কোনো রেকমেন্ডেশনের প্রয়োজন নেই, কোনো অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। শুধুমাত্র বাড়িতে আপনার হাতে থাকা মোবাইলটা দিয়েই এই কাজটা করে নিন। এবং সরকার এই পেপারসকে স্বীকৃত দেবে বলেই কিন্তু 11 নম্বর অপশানে দিয়ে দিয়েছে যে কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র। যদি আপনার নামে কোনো সরকারি ঘর এসে থাকে এবং সেটা পেয়ে গেছেন, কিংবা কোনো ব্যক্তি যদি সরকারি ঘর না পেয়ে থাকেন, শুধুমাত্র তার ওয়েটিং লিস্টে নাম আছে যে কোনো সময় সে ঘরটা পাবে, সেও কিন্তু এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। এবং এসআইআরে হেয়ারিংয়ে এই সার্টিফিকেটটা দেখালেই 2026 সালে যে নতুন ফাইনাল লিস্ট প্রকাশিত হবে সেই ফাইনাল লিস্টে কিন্তু আপনার নামটা চলে আসবে। এবং এটা সঠিক পদ্ধতিতে আপনাদেরকে আমি দেখাবো 5 মিনিটের মধ্যে কিভাবে এই সরকারি শংসাপত্র ডাউনলোড করবেন। এবং আগামী 27শে ডিসেম্বর আপনি আপনার হেয়ারিং অথবা শুনানিতে এটা নিয়ে গেলে কোনো অফিসার আপনাকে কিন্তু অগ্রাহ্য করতে পারবে না। তাহলে চলুন ভিডিওটা শুরু করি এবং দেখি যে কি পদ্ধতিতে এই সার্টিফিকেটটা ডাউনলোড করবেন। সর্বপ্রথম আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার খুলে নেবেন এবং সার্চ অপশানে গিয়ে টাইপ করুন prd.wb.gov.in। এটা লিখে সার্চ করুন। সার্চ করার সঙ্গে সঙ্গে একটা নতুন ধরনের ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এবার দুটো অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের সামনে চলে আসবে, ক্রস চিহ্নতে ক্লিক করে এগুলো কেটে দিন। এবার এই পেজের মধ্যে লেখা দেখতে পাবেন ডাউনলোড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট ফর বাংলার বাড়ি। তার নিচেই আছে ডাউনলোড সার্টিফিকেট। ওই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং ঠিক নিচে দেখুন লেখা আছে রেজিস্টার হেয়ার। প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে, তার জন্য আপনি রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করুন। এবার একটা মোবাইল নম্বর এখানে লাগবে, একটা মোবাইল নম্বর বসিয়ে দিন। মোবাইল নম্বর বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করুন। একটা কথা বলে রাখি, যে ব্যক্তির নামে বাড়ি আছে সেই ব্যক্তির ফোন নম্বর কিন্তু এখানে দেবেন এবং তারপরে 6 সংখ্যা বিশিষ্ট একটা ওটিপি সেই মোবাইল নম্বরে চলে যাবে এবং সেই ওটিপি নির্দিষ্ট এই যে ঘর আছে সেই ঘরে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করুন। এবারে আরেকটা নতুন ধরনের ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে। ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ এখানে কিন্তু লাগবে। আপনি ইমেল অ্যাড্রেস না দিলেও কোনো সমস্যা নেই। এবার নিচে ডেট অফ বার্থ, অর্থাৎ যে ব্যক্তির নামে বাড়ি আছে সেই ব্যক্তির জন্ম তারিখ কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এবার জন্ম তারিখটা আপনি সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর নিচে সাইন আপ অপশান আছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখাবে সাকসেস, ইউজার হ্যাজ বিন সাকসেসফুলি রেজিস্টার্ড। এবার ওকে অপশানে ক্লিক করুন। ওকে অপশানে ক্লিক করার পর প্রথমে রেজিস্টার করতে গিয়ে যেরকম ইন্টারফেস দেখিয়েছিল সেই রকম আবারও একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবারে দেখুন দুটো অপশান দেখাচ্ছি, একটা হলো টাইপ মোবাইল নম্বর, এটা ঠিক আছে, কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। নিচে দেখুন মোবাইল নম্বর চাইছে, আপনি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করলেন সেই মোবাইল নম্বরটা এখানে বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করুন।
লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করলেন সেই মোবাইল নম্বরে আবারও একটা 6 সংখ্যা বিশিষ্ট ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি এই নির্দিষ্ট ঘরে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করুন এবং সঙ্গে সঙ্গেই আর একটা নতুন ধরনের ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে। যে ইন্টারফেসটা আসলো সেটা হলো প্রোফাইল ডিটেলস। আপনাকে এখানে একটা ছোট্ট ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন পার্সোনাল ডিটেলস, আপনারা যে ব্যক্তির নামে সার্টিফিকেট ডাউনলোড করতে চাইছেন সেই ব্যক্তির ফার্স্ট নেম, মিডল নেম থাকলে দেবেন, তারপরে লাস্ট নেম, তারপরে তার বাবার নাম, তারপরে তার জেন্ডার, তারপরে দেখুন জন্ম তারিখটা অটোমেটিকভাবেই কিন্তু সিলেক্ট হয়ে আছে, যেহেতু আমরা এটা প্রথমে দিয়ে দিয়েছিলাম। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটাও অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে আছে। তারপরে আইডি কার্ড টাইপ, এখানে আধার কার্ড সিলেক্ট করুন। তারপরে আইডি কার্ড নম্বর, যেহেতু এখানে আইডি কার্ড টাইপ আধার কার্ড সিলেক্ট করা হয়েছে তাই তার ডান পাশের ঘরে আইডি কার্ড নম্বর, আধার কার্ড নম্বরটাই কিন্তু এখানে দিতে হবে। আধার কার্ড নম্বর বসানোর পর ডান দিকে লক্ষ্য করুন একটা ছোট্ট বক্স আছে, সেখানে আছে ডকুমেন্ট আপলোড। এবার দেখুন একটা অ্যারো চিহ্ন আছে এবং ওখানে আপলোড অপশান আছে, ওই অপশানে ক্লিক করুন। আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস আপলোড করার জন্য একটা নতুন ধরনের ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে। এবার চুজ এ ফাইল যে লেখাটা আছে ওই অপশানে ক্লিক করুন এবং যে ব্যক্তির নামে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে চাইছেন সেই ব্যক্তির আধার কার্ডের ছবি তুলে এখানে আপলোড করে দিন। ডকুমেন্ট আপলোড হয়ে গেলে নিচে ডান দিকে ক্লোজ অপশানে ক্লিক করুন এবং তারপরে নিচে ডান দিকে সাবমিট অপশান আছে, ওই সাবমিট অপশানে ক্লিক করুন। সাবমিট অপশানে ক্লিক করার পর আবারও একটা নতুন ধরনের ইন্টারফেস কিন্তু আপনাদেরকে দেখাবে। ইন্টারফেসে লেখা আছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের প্রথমেই চাইছে ফুল নেম, যে ব্যক্তি সার্টিফিকেট ডাউনলোড করতে চাইছেন সে ব্যক্তির পুরো নাম, তারপরে তার বাবার নাম, তারপরে রেফারেন্স আইডি, এটা দিলেও হবে না দিলেও হবে, তারপরে স্যাংশন আইডি, এটাও দিলে হবে না দিলেও হবে, তারপরে আছে স্কিম নেম, আপনি কোন স্কিমের সার্টিফিকেট ডাউনলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন, তারপরে হলো ডিস্ট্রিক্ট, তারপরে আবার ব্লক, তারপরে হলো জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। শুধুমাত্র স্টার মার্ক দেওয়া আছে যেগুলোতে, সেগুলো ফিল আপ করলেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। জিপি নেম বসানোর পরে ফর্মটা ফিল আপ হলো এবং ডান দিকে সার্চ অপশান আছে, ওখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সেই ব্যক্তির নাম কিন্তু দেখাবে এবং ওই গ্রাম পঞ্চায়েতে যদি ওই নামে আরও কোনো ব্যক্তি থাকে তাহলে সেই ব্যক্তির নামও কিন্তু এখানে দেখাবে। আমি নজরুল ইসলাম নামে যে ব্যক্তির সার্টিফিকেট ডাউনলোড করব তার বাবার নামটা মিলিয়ে পেজের সব ডান দিকে দেখুন ডাউনলোড অপশান আছে, এবার ডাউনলোড অপশানে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে একটা নতুন ইন্টারফেস দেখাবে, ডাউনলোড সার্টিফিকেট কনফার্মেশন, ডিসএগ্রি এবং এগ্রি, এই দুটো অপশান আছে। আপনি এগ্রি অপশানে ক্লিক করুন এবং দেখুন আবারও একটা নতুন ইন্টারফেস দেখাচ্ছে, ডান দিকে নিচে ডাউনলোড সার্টিফিকেট, ওই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করুন। ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা সার্টিফিকেট কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই সার্টিফিকেটটা আপনি প্রিন্ট করে আপনার কাছে এক কপি রেখে দেবেন। এসআইআর হিয়ারিং অথবা বিএলও সাহেব যদি বাড়িতে কাগজ দেখতে আসে তাহলে আপনি এই কাগজটা দেখাতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী আপনার যদি অন্য কোনো ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু এই কাগজটা দেখালেই 2026 সালে ফাইনাল ভোটার লিস্টে আপনার কিন্তু নাম উঠে যাবে, কোনো সমস্যা হবে না। এই পদ্ধতিতে আপনারা আপনাদের সার্টিফিকেটগুলো ডাউনলোড করে নেবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ মানুষ এখন হতাশাগ্রস্ত, কারো কাগজপত্র নেই। আপনার একটা শেয়ারের দ্বারা কিন্তু এই পেপারসটা সে ডাউনলোড করে তার ফ্যামিলিকে বাঁচাতে পারে। তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।